সময় যদি এরকম ব্যবস্থা করে তাহলে আমরা কিন্তু ভোট দেওয়ার কিন্তু ইয়ে করবো, যদি দিয়ে দেয় তাহলে আমরা গ্রামের লোক উদ্যোগ হয়ে ভোট দেবো। কিন্তু আমাদের যদি এই ব্যবস্থা না করে তাহলে কিন্তু আমরা গ্রামে কেউই দেবো না। জল সমস্যার সমাধান না হলে ভোট দেব না, সাফ বার্তা দুর্গাপুরের কাঁকসা ব্লকের ফুলঝুড়ি গ্রামের বাসিন্দাদের। কাঁকসা ব্লকের বিদবিহার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফুলঝুড়ি গ্রামে চরম জল সংকট। অভিযোগ, বছরের পর বছর ধরে বিকল পানীয় জলের টিউবওয়েল, তারপর টানা লোডশেডিং এর কারণে সজল ধারা প্রকল্প এবং পানীয় জলের একমাত্র বিকল্প জল জীবন মিশন প্রকল্পের জলও পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে চরম ভোগান্তিতে পড়েছে গ্রামের বাসিন্দারা। মঙ্গলবার সেই বিক্ষোভের বহিঃপ্রকাশ লক্ষ্য করা গেল গ্রামবাসীদের ভোট বয়কটের ডাকের মাধ্যমে। ভালোই সমস্যা মানে আমাদের চিরকালে ফুলঝুড়ি গ্রামে কোনোদিনই শুন নাই জলে। আজ বলুন কি করতে থাকলে কি হবে, হয়তো 1 মাস থাকে ভালো, তারপর 6 মাস পরে থাকে না, কোনো ব্যবস্থা না। পাইপলাইনে জল বেরোচ্ছে না, জলটা নুনা তো খাওয়াও যায় না। আর পাইপলাইনে আছে মানে জল আসে না, জল কারেন্ট না থাকলে জল আসে না। কোথা থেকে? ওই গ্রামের বাইরে আছে কল, আদিবাসী পাড়া, ওইখান থেকে নিয়ে আসি। কোনো পুকুর নেই চান করা না, পঞ্চায়েতে কোনো এখন ইয়ে করছে না, ব্যবস্থা নিচ্ছে না বা দিচ্ছেও না। ভোগান্তি শেষ নেই আমাদের, প্রচণ্ড জল, মানে বিশেষ করে আমাদের জলের কষ্ট খুবই। আজ থেকে অনেক 10 থেকে 12 বছর আগে বামফ্রন্ট সরকার থাকাকালীন যে সজলধারা করেছিল সেটা চলে, তবে কারেন্ট না থাকলে চলে না। আর বর্তমান যে পাইপলাইন এসছে সেটা পাইপলাইন থাকলেও জল বের হয় না। আর বিভিন্ন যে আমাদের গ্রামে টোটাল 7 থেকে 9টা কল টিউবওয়েল আছে। পঞ্চায়েতকে গেলে বলে আমাদের কলের সরঞ্জাম নাই, প্লাস আপনার বলে যে মিস্ত্রিকে বলতে গেলে মিস্ত্রি বলছে আমি পয়সা পাচ্ছি না, গ্রাম থেকে চাঁদা তুলে আমাকে যদি চাঁদা দেওয়া হয়, পয়সা দেওয়া হয় তাহলে আমরা আসবো। তাই আমাদের এই মুহূর্তে আমাদের একটাই দাবি, আমাদের জন্য পানীয় জলের ব্যবস্থা করা। আর কোনো পুকুর ঘাট নেই, সমস্ত পুকুর ঘাট তো শুকিয়ে গিয়েছে। তো এইটাই আমাদের আমাদের দাবি। আপনাদের 5 বছর ঘুরে ওকে দেখতে পেয়েছিলেন? দেখতে তো পাওয়া দূরে থাক, আমাদের গ্রামের সবাই যে নেপাল ঘুরি বলে যে আমাদের যে এমএলএ, সেটা জানেই না মানুষ। এখন আরেকজন এসছেন, ইনি হয়তো 2-1 দিনের মধ্যে আসবেন একবার মুখ দেখা দিতে, যে ওনার কর্তব্য করতে, ভোট চাইতে। তারপরে তো ওনার কোনো চাহিদাই পাওয়া যাবে না। পঞ্চায়েত প্রধানের তো দেখা পাওয়া যায় না, তো এমএলএ তো দূরে থাক। পঞ্চায়েত থেকে কোনো ব্যবস্থা নাই। দেখুন টিউবওয়েলটা 1 বছর 1.5 বছর 2 বছর পড়ে আছে, সারাবার কোনো নাম নাই। তারপর এই যে সজল ধরা জল, কারেন্ট না থাকলে থাকে না, তাহলে এই জল না থাকলে আমরা কি করে বাঁচবো? ভোটের সময় কেউ আসে না, এখনো আসে নাই। এবারে কাছাকাছি হলেই বলবে যে ভোট দেন, তা আমরা জল সমস্যা না হলে আমরা ভোট দেবো না। গ্রামে জলের সমস্যা, আমরা জল পাচ্ছি না, আমাদের 1 বছর থেকে খুবই কষ্ট। আমরা আমাদের গ্রাম বলে মানে আমাদের কিচ্ছু মনেই করে না। আমাদের কি মনে করে যে আমরা জঙ্গলে বাস করি কি না। আমরা আজ এই যে কারেন্ট নাই, আমরা কোথায় জল পাবো? আমাদের সে ক্ষমতা নাই যে একটা টিউবওয়েল করি, কিংবা আমাদের সজল ধারা, আমাদের ট্যাঙ্কি করি, কিংবা আমাদের ওই শ্যালো সাবমার্সেল করি। আমাদের দিন আজকে যে জল না, একটা ঠাকুর রেখেছি, সে ঠাকুরটাকে কি জল দেবো? নিজের খাওয়া আছে, রান্না আছে, তাহলে আপনারা বলুন কি ব্যবস্থা করবো? আমরা ভোটের সময় যদি এরকম ব্যবস্থা করে তাহলে আমরা কিন্তু ভোট দেওয়ার কিন্তু ইয়ে করবো, যদি দিয়ে দেয় তাহলে আমরা গ্রামের লোক উদ্যোগ হয়ে ভোট দেবো। কিন্তু আমাদের যদি এই ব্যবস্থা না করে তাহলে কিন্তু আমরা গ্রামে কেউই দেবো না। ওই ঘটনায় স্থানীয় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নবকুমার সামন্ত দাবি করেন, পানীয় জলের সমস্যা। গতকাল একটা ঝড় বৃষ্টি হয়েছে, সেই ঝড় বৃষ্টির জন্য কারেন্ট অফ হয়েছে। আমরা শীঘ্রই তার মেরামত করার ব্যবস্থা করছি এবং এই সমস্যা যাতে মিটে যায়, আমরা সেদিক দিয়ে পিএইচই দপ্তরকে বলে সমস্যা তাড়াতাড়ি মিটানো করা যায়। অপরদিকে স্থানীয় পঞ্চায়েতের অকর্মণ্যতাকে দায়ী করে বিজেপির বর্ধমান জেলা সাংগঠনিক মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, দেখুন এই জলের সমস্যা শুধু গোলচি নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, বিশেষ করে গোলচির গ্রামে গ্রামে যদি যান, কোথাও দেখবেন জল পাচ্ছে না, জলের জন্য হাহাকার করছে। আর যেসব পঞ্চায়েতে যারা এখন মাথা হয়ে বসে আছেন, তাদের কোনো চিন্তা ভাবনা নেই। তারা শুধু বালি কি করে উঠবে, কি করে ওখান থেকে অন্যান্য ব্যবস্থা কি করে পাবে, সেই বিষয় নিয়ে ওরা চিন্তিত। ওখানে জলের ব্যবস্থা দেখার জন্য কোনো লোক নেই। এমনকি যে বিধায়ক ছিলেন, উনিও 5 বছর ধরে কোনো ব্যবস্থা দেখেননি। আজকে ওনাকে নিয়ে তিতবিরক্ত হয়ে গেছে বলেই ওনাকে পরিবর্তন করার একজন নতুন লোক নিয়ে আসা হয়েছে।
উনিও ফেলিওর ছিলেন এর আগের বারে, তাই নেপাল ঘুরিকে আনা হয়েছিল। এখন নেপাল ঘুরি ফেলিওর হয়েছেন, আবার আরেকজন ফেলিওরকে নিয়ে এসেছেন। চিন্তা করার কিছু বিষয় নেই, সাধারণ মানুষ এটা থেকে পরিষ্কার যে এনারা দুজনেই ফেলিওর এবং পশ্চিমবঙ্গ সরকারও ফেলিওর। তাই ব্যুরো রিপোর্ট, দ্য পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.